তবু প্রেমেশে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়, যে ছুটতে যায় আমি হাত বাড়াই কেন দূরে সরে যায়। প্রেমা দেখতে আপু, এবার চুপচাপ বসে থাক। আমি যেভাবে সাজাচ্ছি ওভাবেই সেজে গুজে পাঠ্যপক্ষের সামনে বসবি। এবার একটু আমার মতো মডার্ন হওয়ার চেষ্টা কর। এভাবে কেন বলছিস লিসা? আমি যে নর্মাল ভাবে থাকতেই পছন্দ করি। হ্যাঁ, আর তোর এই পছন্দের জন্য আমার জীবনটা নরক হয়ে যাচ্ছে। তোর এই ক্ষেত মার্কা স্টাইলের জন্য বিয়েটা হচ্ছে না। 10টা পাত্র রিজেক্ট করে গেছে, না জানি আজ কি হবে। আর তোর জন্য আমার বিয়েটাও হচ্ছে না। হবে বা কি করে? বড় বোনের বিয়ে না হলে ছোটটার হবে? চুপ কর লিসা, এ তোর বড় বোন, এভাবে কেন বলছিস? মা, তুমি ওকে বকাবকি কইরো না তো। ও তো ঠিকই বলেছে, সব দোষ তো আমারই মা। আমি তো এই যুগের সঙ্গে তালে তাল মিলাতে পারি না। তোমাদের বকবক যদি বন্ধ হয়ে থাকে তাহলে এবার দয়া করে চুপ করো, কারণ পাত্রপক্ষ চলে এসেছে। এই নিয়ে 11টা পাত্র তেকে দেখে গেল, সবাই তেকে রিজেক্ট করেছে, আজকেও করলো। এ বড্ড সাদাসিধে নর্মাল ভাবেই থাকে, আধুনিক পোশাক বা বিলাসিতা তার পছন্দ না। এর বাবা মা এবং ছোট বোন হাজার চেষ্টা করেও তেকে বদলাতে পারেনি। বারবার তে পাত্রপক্ষের কাছে অপমান হয়, লজ্জায় তার ইচ্ছে করে মরে যেতে, না পারে সহ্য করতে, আর না পারে নিজেকে পরিবর্তন করতে। আজকেও রিজেক্ট করে চলে গেল। তে, এবার একটু নিজেকে পরিবর্তন করো। আজকে তোমায় নিয়ে পার্লারে যাব, এখনই রেডি হয়ে নাও। কিন্তু বাবা, আমি যা বলার বলে দিয়েছি, তৈরি হয়ে নাও। এর আর কিছু বলার থাকে না। বারবার এমন হবার কারণে সে নিজেও অনেক লজ্জিত। তে তার বাবার সাথে বের হতেই রাস্তার পাশে দেখলো এক সুদর্শন পুরুষ এক সুন্দরী নারীকে ইচ্ছে মতো চুমু খাচ্ছে। নামজন বিষয়টা লক্ষ্য করে এবং সাথে সাথে রেগে যায়। তবে তে সেই পুরুষ আর নারীকে দেখতেই ব্যস্ত। মেয়েটা অনেক সুন্দরী, একজন মডেল সে। ছি, অসভ্যর দল! এই, কি করছো কি তোমরা এখানে? লাজ লজ্জা নেই নাকি পরিবারের শিক্ষা নেই? রাস্তার মাঝে এসব কি অসভ্যতামি? নামজনের এমন চিৎকার শুনে দুজনের একজনও নড়ে না, তারা একে অপরকে চুমু খেয়েই যাচ্ছে। পাশে থেকে কয়েকটি ভদ্রলোক এসে বলল, আরে ভাই, ছাড়ুন এসব। এই ছেলে এই শহরের নামকরা মেকআপ আর্টিস্ট মিস্টার জিওন জাঙ্কুক, আর ওই মেয়েটি তার প্রেমিকা মিস আয়ু, বিখ্যাত মডেল। ওদের আবার লাজ লজ্জা আসবে কোথায় থেকে? আর এই পাশের ফ্ল্যাটে আজকে জাঙ্কুক উঠেছে, তাই বলে কি রাস্তার মাঝে এসব করবে? মিনিমাম ভদ্রতা নেই? বেবি প্লিজ কিছু বলো, শান্তিতে চুমু খেতে দিচ্ছে না। এই যে স্যার, আমি রাস্তা কিংবা বেডরুম সবখানে এমন, আপনার অসুবিধা থাকলে চোখ বন্ধ করে চলে যান। জাঙ্কুক কথাগুলো বলার সময় তেকে খেয়াল করে চোখে একটা চশমা, পরনে একটা চিপিস, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, অসম্ভব সুন্দর। জাঙ্কুক আয়ুকে ছেড়ে তের দিকে তাকিয়ে আছে, তবে তে জাঙ্কুককে ছেড়ে আয়ুর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, ইস, আমি যদি এমন সুন্দর হতে পারতাম তাহলে এমন সুদর্শন পুরুষ হয়তো আমাকেও ভালোবাসতো। মুডটাই নষ্ট করে দিল এই বেহায়া ছেলে। তে, তুমি বাসায় যাও, কালকে তোমায় নিয়ে বের হব। বলেই নামজুন জাঙ্কুকের দিকে রাগী চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। আশেপাশের লোকগুলোও চলে যায়। আয়ু আবারও জাঙ্কুকের কাছে এসে ঠোঁটে চুমু খেতে থাকে, তবে জাঙ্কুক এখনো তের দিকে তাকিয়ে। তে এবার লজ্জা পেয়ে জাঙ্কুকের দিকে এক নজর তাকিয়ে বাসায় চলে যায়। হেই, তুমি সকালের সেই মেয়েটা না? তো এত রাতে আমার ফ্ল্যাটে কেন? ভেতরে তো আসতে দেবেন নাকি নাকি এখান থেকে সব বলবো? প্লিজ ভেতরে আসতে দিন, আমি লুকিয়ে এসেছি। জাঙ্কুক আর কিছু না বলে দরজা থেকে সরে দাঁড়ায় এবং তে রুমে চলে আসে। কোনো এক কারণে এত রাতে লুকিয়ে জাঙ্কুকের কাছে এসেছে তে। জাঙ্কুক প্রচন্ড অবাক হয় এবং খুশিও হয়, কারণ মেয়েটা সত্যি খুব সুন্দরী। এভাবে তাকিয়ে কি দেখছেন? আপনার নাম জিওন জাঙ্কুক, তাই না? আমি আপনার বিষয়ে নেটে রিসার্চ করেছি। ওকে, বাট আসলে মানে ওই আর কি, বলার হলে সোজাভাবে বলো, নয়তো আমি আমার মনোযোগ হারিয়ে বসবো। ইমা, না 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 না, শুনুন, আসলে আপনি কি একটু সাহায্য করবেন আমায়? আপনি তো অনেক বড় মেকআপ আর্টিস্ট এবং আপনার গার্লফ্রেন্ডও একজন মডেল। আপনি কি একটু আমাকে ওনার মতো সাজিয়ে দিতে পারবেন? ওয়েল,
বাট তুমি তো পারফেক্ট। তুমি কেন আয়ুর মতো সাজতে চাও? কি পারফেক্ট আর আমি? মজা করছেন তো? ঠিক আছে করুন। আসলে আমার এমন চেহারার জন্য সবাই আমাকে নিয়ে মজা করে। আমাকে কেউ বিয়েই করতে চায় না, বারবার রিজেক্ট করে চলে যায়। বাবার ইচ্ছে আমাকে ভদ্রলোক এবং একজন বিজনেসম্যানের সঙ্গে বিয়ে দেবে, তবে আমায় তো কেউ পছন্দই করে না। এসবের জন্য আমার ছোট বোনের বিয়েটাও হচ্ছে না। সমাজের সবার কাছে আমাকে মাথা নত করে থাকতে হয়। আপনি একটু সাহায্য করবেন প্লিজ, আমাকে একটু আধুনিক করে তুলবেন। এসব ঘটনাগুলো জাঙ্কুকে বলতে বলতে কেটে ফেলে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের চোখের পানি জাঙ্কুকের নজরে আসতেই জাঙ্কুক তের কাছে এসে তের গালে হাত রেখে চোখের পানিগুলো মুছতে লাগে। এমন সময় আয়ু ড্রাঙ্ক অবস্থায় একটা বিয়ারের বোতল নিয়ে ঢলতে ঢলতে জাঙ্কুকের রুমে এসে পড়ে এবং টেকুকে এমন অবস্থায় দেখে জাঙ্কুক, ওয়েট, জাঙ্কুক, হোয়াট ইজ দিস? এই ক্ষেত মেয়েটা এত রাতে এখানে কি করছে? ও মাই গড, ও মাই গড, এই যে জাঙ্কুক, জাঙ্কুক তুমি ওর সাথে? বাস্টার, রাস্কেল! হেই, জাস্ট শাট আপ, আর একটা বাজে কথাও বলবে না তুমি। গেট আউট! আরে আপনি এটা কি বলছেন? আমি ম্যামকে বুঝিয়ে বলছি। ম্যাম, আমি আসলে এখানে আপনার। শাট আপ! এখন তোমার মতো ক্ষেত মার্কে একটা মেয়ের কথা আমাকে শুনতে হবে? তোমাকে তো আমি। বলে আয়ুর হাতে থাকা বিয়ারের বোতলটা তের দিকে ছুঁড়ে মারে, আর তেকে বাঁচাতে জাঙ্কুক তেকে বুকের সাথে মিশে নিয়ে উল্টো দিকে ঘুরে যায় এবং সাথে সাথেই বোতলটা এসে জাঙ্কুকের কাঁধে লাগে। এটা আপনি কি করলেন মিস্টার জিওন? আপনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। ও মাই গড, তাড়াতাড়ি চলুন। হেই, কাম ডাউন। জিওন জাঙ্কুক একাই যেতে পারবে। ও ইয়েস, আয়ু, তোমাকে যেন আর একবারও আমার চোখের সামনে না দেখি। জাস্ট গেট আউট। জিওন জাঙ্কুকের বেড পার্টনারের অভাব নেই। জাঙ্কুক, আই সে গেট আউট। বলেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে পড়ে। তে জাঙ্কুকের পেছন পেছন যায় এবং জাঙ্কুকের গাড়িতে বসে পড়ে। হেই, তোমার কি মাথা খারাপ? কি করছো এটা? কত রাত হয়েছে খেয়াল আছে তো? আর তোমার বাবা তো অনেক সংস্কারী। এসব জানলে নিশ্চয়ই তোমাকে বাজে পরিস্থিতি ফেস করতে হবে। গাড়ি থেকে নামো আর নিজের রুমে যাও। না, আমি কোথাও যাব না। আমার জন্য আপনার আঘাত লাগলো এবং আমার জন্যই আজকে আপনাদের সম্পর্ক ব্রেকআপের রাস্তায়। আমি এসব ঠিক না করে কোথাও যাব না। ওয়েল, তাহলে মিস্টার জিওন জাঙ্কুকের কাছে আজীবন থাকার জন্য প্রস্তুত হয়ে নাও, কারণ মিস্টার জিওন একবার যেখান থেকে চলে আসে দ্বিতীয়বার আর সেখানে যায় না। দ্যাটস মিন এই রিলেশন আর ঠিক হবার নয়। কথাটা বলেই জাঙ্কুক ফুল স্পিডে ড্রাইভ শুরু করে। তে অবাক হয়ে জাঙ্কুককে দেখছে। জাঙ্কুকের কাঁধ বয়ে রক্ত পড়ছে। কিছুক্ষণের মাঝে জাঙ্কুকের ফার্মেসির সামনে এসে গাড়ি দাঁড় করায় এবং ব্যান্ডেজ করে মেডিসিন নিয়ে নেয়। জাঙ্কুক সব একাই করছে, পাশে দাঁড়িয়ে তে দেখছে। কাজ শেষে জাঙ্কুক যে গাড়িতে উঠবে এমন সময় এক পুলিশ এসে বলে, হাই, দাঁড়াও, এত রাতে একা একটা মেয়েকে নিয়ে কোথায় এসেছিলে? লাইক সিরিয়াসলি? জিওন জাঙ্কুক কাউকে কৈফিয়ত কখনো দেয় না, আর না তো দেবে। এই ছেলে, তুমি কি জানো আমি চাইলে এখনই তোমায় থানায় নিয়ে যেতে পারি এবং চাইলে লকআপেও ঢোকাতে পারি। হিমা, এসব হচ্ছেটা কি? এই যে স্যার শুনুন, ওনার কোনো দোষ নেই। আসলে ওনার আর ওনার গার্লফ্রেন্ডের একটা ঝামেলা হয়েছে, আর সেখান থেকে ওনার এই আঘাতটা লেগেছে। দেখুন দেখুন, ব্যান্ডেজ করা রয়েছে। ও তাই? ওকে ফাইন, তাহলে আপনি বরং একটা কাজ করুন, ওনার গার্লফ্রেন্ডের অ্যাড্রেসটা আমায় দিয়ে দিন। দুজনকে না হয় একসাথেই লকআপে রাখবো। আরে না না, আপনি বুঝতে পারছেন না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ওনাকে গিয়ে এখন আয়ু ম্যামের কাছে সরি এবং আই লাভ ইউ বলতে হবে। আর ইউ ম্যাড? সরি আর আমি? নেভার। আর সুগা, তোর ফাজলামি শেষ হয়ে থাকলে এবার যেতে দে আমায়, আমি অনেক টায়ার্ড। ওকে ওকে দোস্ত, ওকে ওকে। আসলে মনটা ভালো করার জন্য একটু ফাজলামি করছিলাম আর কি। আজকে জিমিনা পরপারে চলে যাওয়ার 5 বছর পূরণ হলো, তাই ডিউটি শেষে লেট করে বাসায় যাচ্ছি, কারণ অন্য দিনগুলোর থেকে আজকে তাকে সবচেয়ে বেশি মিস করব। বি স্ট্রং ইয়ার, আসছি। আরে এটা কি হলো? আপনারা একে অপরকে আগে থেকেই চিনেন? শুধু চিনি না ম্যাম, একে অপরকে অনেক ভালো বুঝি, ছোটবেলার বন্ধু আমরা। আমি এখন পুলিশ অফিসার আর জিওন জাঙ্কুক একজন মেকআপ আর্টিস্ট। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আচ্ছা একটা কথা বলুন তো, জিমিনা কে ছিল আমার ওয়াইফ, যে আমাকে ভীষণ ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, তবে নিয়তি আমাদের এক করেও করেনি।
এক দুর্ঘটনায় জিমিন মারা যায়। ও আই এম সরি, আমার জন্য আপনি। আর ইটস ওকে, আমি নিজেকে সামলাতে পারি। আমি আসি। আরে জাঙ্কুক, নিজের খেয়াল রাখিস। আর এবার নিজের জন্য পার্মানেন্ট কাউকে দেখে নে, আশেপাশে যোগ্য মানুষ দেখতে পাচ্ছি। জাঙ্কুক রাগী চোখে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে সুগা সেখান থেকে চলে যায়। জাঙ্কুক ডেকে নিয়ে বাসায় চলে আসে। এসে দেখলো আয়ু গেটের সামনে দাঁড়িয়ে আছে। ঘাড় ধাক্কা দিয়ে কি বাড়ি থেকে বের করতে হবে? যে জাঙ্কুক, জাঙ্কুক আমার কথাটা। হেই, জাস্ট গেট আউট, আউট। আয়ু আর কিছু না বলে অপমানিত হয়ে চলে আসে আর মনে মনে বলে, এই মেয়েটার জন্য তুমি আমাকে এইভাবে অপমান করলে তো জাঙ্কুক। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই মেয়েরা যেমন হাল করব, যাতে কাল থেকে কাউকে মুখই দেখাতে না পারে। এই, আপনি আমার জন্য ওনাকে কেন বকাবকি করলেন? ও কামান, তোমার জন্য না, আমি নিজের জন্যই করেছি। কথাটা বলেই জাঙ্কুক টেবিলে বসে পড়ে এবং অ্যালকোহল পান করতে থাকে। বাসায় যাও আর নিজেকে পরিবর্তন করতে যেও না, তুমি এমনিতেই একটা অপসরী। আপনি কি পাগল? আমি নাকি অপসরী? দূর, এসব ছাড়ুন তো। আপনি বরং এক কাজ করুন, ড্রিঙ্কস করা ছেড়ে দিন। এভাবে ড্রিঙ্কস করলে তো আপনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। ওয়েল, বাট মরতে তো হবেই। আগে মরলে ক্ষতি কোথায়? কি যে বলেন না আপনি! যত দেরিতে মরবেন ততই পৃথিবীর সুন্দরতম দৃশ্য এবং শান্তিগুলো উপভোগ করতে পারবেন। আমি তো অনেক দিন বাঁচতে চাই, বৃদ্ধ বয়স অবধি বেঁচে থাকতে চাই। ওকে ফাইন, তোমার চাওয়া এবং ইচ্ছেগুলো পূরণ হোক। কথাটা বলতে বলতেই জাঙ্কুক দরজাটা বন্ধ করতে যায়। আরে আরে, কি করছেন কি আপনি এটা? হ্যাঁ, দরজা কেন বন্ধ করছেন? প্লিজ দরজা বন্ধ করবেন না, আমার ভয় করছে। আচ্ছা তাই, ভয় যখন করছে তাহলে আছো কেন? এই যে আপনার ড্রেসিং করানোর জন্য। থ্যাঙ্কস আ লট, বাট নো নিড। বললে হলো নাকি নো নিড? এইদিকে আসুন তো, আমি ড্রেসিং করিয়ে চলে যাব। বলে জাঙ্কুকের হাত ধরে তে কাছে নিয়ে এসে ড্রেসিং করাতে শুরু করে। দুজনে বেশ কাছাকাছি। তের বুক জাঙ্কুকের পিঠের সাথে ঘর্ষণ করছে। তে আলতো হাতে জাঙ্কুককে সেবা করছে। তবে এমন সময় হুট করেই তে হঠাৎ নামজুনের উপস্থিতিতে তে অনেকটাই ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে জাঙ্কুকের কাছ থেকে সরে এসে জাঙ্কুকের পেছনে দাঁড়ায়। নামজুন চোখের পলকে এসে তের গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। স্যার, কি করছেন কি আপনি? একটু সময় দিন, আই ক্যান এক্সপ্লেইন। এক্সপ্লেইন? কি এক্সপ্লেইন করবি তুই? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়ে তোর মতো এক অসভ্যর সাথে রাত কাটাচ্ছে। হায়ু নামের মেয়েটা আমাকে গিয়ে খবর না দিলে আমি তো বিশ্বাসই করতাম না। বাহ তে বাহ, আমার সংস্কার আজকে এভাবে ধুলে মিশিয়ে দিলি। সকাল হলেই সবাই জেনে যাবে তোর এই নষ্টামির জন্য আমরা সারা জীবন নিচু হয়ে থাকবো। তে নো, নেভার। তোকে আর কিছুতেই আমার সন্তান বলে পরিচয় দেব না। আজ থেকে তুই মৃত আমাদের কাছেতে। বাবা, বাবা প্লিজ এত বড় শাস্তি দিও না, একটু বোঝার চেষ্টা করো বাবা। আমি এমন কিছুই করিনি বাবা, আমি তো শুধু। আর একটা কথাও না দে, তোর মুখে বাবা ডাকা শুনতেই চায় না। ভেবেছিলাম কোনো এক শিক্ষিত ভদ্র ঘরে তোর বিয়ে দেব, কিন্তু তুই তো এই অভদ্রটার সঙ্গে। ছি, লজ্জা লজ্জা, এ অনেক বড় লজ্জাতে। আমি আজ এখনই বাসায় গিয়ে তোর শ্রদ্ধার কাজ সম্পন্ন করে দেব। এই কথাটা শোনার পরে তে মাটিতে ধূপ করে বসে পড়ে। নামজুনের হাত পা ধরে বোঝায়, তবে সে আর ফিরে না, বোঝার চেষ্টাই করে না। জাঙ্কুকও চেষ্টা করেছে অনেক, তবে লাভ হয়নি। এমনিতেই সকালের ঘটনার পরে জাঙ্কুক নামজুনের চোখে পৃথিবীর সব থেকে বাজে ছেলে। নিজের মেয়েকে এত রাতে তার সঙ্গে এভাবে দেখে সে নিজেকে সামলাতেই পারেনি। বাসায় ফিরে জিন এবং লিসাকে সমস্ত ঘটনা খুলে বলে। জিন অনেক বোঝানোর চেষ্টা করে নামজুনকে, তবে নামজুন শোনেই না। পরের দিন সকাল অবধি তে কেঁদে কেঁদেই রাত পার করে। সকাল হতেই সবটা এলাকায় ছড়িয়ে পড়ে। নামজুনকে এক এক করে সবাই এসে তের বিষয়ে বাজে কথা শোনায়। নামজুনের মাথাটা এমনিতেই হেট ছিল, আরও হেট হয়ে যায়। রাগের মাথায় শ্রদ্ধার কাজ সম্পন্ন করে ফেলে। জিন অনেক বাধা দিয়েছিল, তবে লাভ হয়নি। জাহামেনতে, আর কতক্ষণ এভাবে বাসার বাইরে বসে থাকবে বলো তো? চলো আমার সঙ্গে তে। তোমার বাবার মাথা ঠান্ডা হলে সে নিজেই তোমাকে নিতে যাবে। কিন্তু আমি আপনার সঙ্গে। কোনো কিন্তু নাতে, চলো। তোমার যা যা স্বপ্ন সব পূরণ করবে, তোমার পরিবারের পছন্দ মতো নিজেকে সাজিয়ে তুলবে, তারপর না হয় ফিরে এসো। কিন্তু কিন্তু এটা কি করে হবে? আমরা এই শহর ছেড়ে চলে যাবতে। আমার অফিসের পাশে ফ্ল্যাট কেনা আছে, আজ থেকে না হয় ওখানেই থাকবো। এখন তুমি যদি বিশ্বাস রেখে যেতে পারো তাহলে চলো।
না গিয়ে তো আর কোনো উপায় দেখছি না আমি। তবে আপনি আমার জন্য এত কিছু কেনই বা করবেন বলুন তো? আমি তো আপনার কেউ না। আর সব থেকে বড় কথা যে আমি ফ্রিতে কারোর কাছ থেকে কিচ্ছু নেই না। হাউ ফানিতে, তুমি এখনো বুঝতে পারছো না যে আমি এত কিছু কেন করব তোমার জন্য? এই সমস্ত ঘটনা তো আমার জন্যই তৈরি হলো, তাই না? আমি না থাকলে তোমার এমন বাজে পরিস্থিতি ফেস করতে হতো না। তাই এখন আমি মনে করছি যে তোমার সব দায়িত্ব আমারই। আর তুমি যদি ফ্রিতে কিছু নাই বা নিতে চাও, তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি চাইলে প্রত্যেক রাতে এক কাপ করে কফি বানিয়ে দিতে পারো। আর এর পারিশ্রমিক হিসেবে না হয় তোমাকে আমি সাজিয়ে দেব। হুম, ঠিক আছে। তবে হ্যাঁ, শুধু কফি না, আমি কিন্তু আপনার রান্না বান্না এবং বাড়ির সকল দায়িত্ব নেব। ভবিষ্যতে যখন আমার বিয়ে হবে না, তখন আমার বলের থেকে টাকা নিয়ে সব পরিশোধ করে দেব। ওকে ফাইন, সেটা না হয় পরে দেখা যাবে। এবার চলো। হুম, তবে আপনার মা বাবা নেই? তারা কি আমাকে অ্যালাউ করবেন? স্টপ দে, তুমি আমার বিষয়ে খাতা খুলতে যেও না। আমি নিজের ব্যাপারে কাউকেই বলি না। প্রথমবার ছেড়ে দিচ্ছি, ফিউচারে ছাড় নেই। তে অনেকটা ভয় পেয়ে যায়। জাংকুকের হাত ধরে গাড়িতে উঠিয়ে জিওন মেনশনে চলে আসে। তে বাসায় ঢুকতে যেন অবাক, এই যেন এক বিশাল বড় রাজপ্রাসাদ। ধন্যবাদ আপনাকে। আমি রুমে যাচ্ছি তে, নিচের রুমটা তোমার। হুম, ঠিক আছে। আচ্ছা, আপনাকে এখনই কফি করে দেব? নো নিড, তুমি অনেক টায়ার্ড তে, সারা রাত তো ঘুমাওনি। ফ্রেশ হয়ে নাও। আমি খাবার অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আর একটু বিকেল হলেই তোমায় নিয়ে মার্কেটে যাব। কথাটা বলেই জাংকুক নিজের রুমে চলে যায়। তে জাংকুকের কথা মতো ফ্রেশ হয়ে নেয়। কিছু সময়ের মাঝেই খাবারও চলে আসে। তে খাবারটা নিয়ে জাংকুককে ডাকতে থাকে, তবে জাংকুক সাড়া দেয় না। তখন তে খাবারটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যায় এবং শুরু রুমটায় ঢুকে পড়ে। ঠিক তখনই জাংকুক ওয়াশরুম থেকে বের হয় একটা টাওয়াল পরে। ইস, সরি সরি, আই এম সো সরি। আসলে আমি বুঝতে পারিনি। আমি খাবারটা দিতে এসেছিলাম আর কি। আমি এখনই চলে যাচ্ছি। ইস, জিয়ন ম্যাডাম। জিয়ন জাংকুকের বডি দেখার জন্য মেয়েদের সিরিয়াল পড়ে যায়। আর তুমি ফ্রিতে পেয়েও চোখ সরিয়ে নিচ্ছ? এটা বলেই জাংকুকের কাছে আসে এবং তের কোমর ধরে নিজের কাছে টেনে নেয়। তের লজ্জা এবং ভয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। জাংকুকের শীতল হাত তের কোমরে বরফের মতো ঠান্ডা অনুভব হচ্ছে। মিট মিট করে তে চোখ খুলে দেখলো জাংকুক এক অদ্ভুত দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে চোখ সরাতে গেলেই জাংকুকের অ্যাপসে নজর পড়ে। তে পুরো অবাক হয়ে যায়। মানুষ কি এতটাও পারফেক্ট হয়? আই নো ম্যাম, আই এম সো হ্যান্ডসাম। জাংকুকের কথা শুনে তে লজ্জায় তাড়াতাড়ি জাংকুকের কাছ থেকে সরে দাঁড়ায়। জাংকুক মুখ টিপে হাসে এবং শার্ট পরে নেয়। আমি গেলাম, আসলে খাবারটা দিতে এসেছিলাম তো, খাবারটা খেয়ে নিন। ওয়েল, বাট তুমি খাবে না? খেয়ে নেব, আপনি আগে খেয়ে নিন। একসাথে খাবো। টেবিলে খাবার সার্ভ করো, আমি আসছি 5 মিনিটের মধ্যে। তে মাথা নাড়িয়ে নিচে চলে যায় এবং খাবার পরিবেশন করে। জাংকুকও নেমে আসে। জাংকুককে দেখে তে আবারও অবাক হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে। ব্ল্যাক আউটফিটে অসম্ভব সুন্দর লাগছে জাংকুককে। আই নো ম্যাম, আই এম সো হ্যান্ডসাম। খাবার খেয়ে নাও এবার। তে আবারও লজ্জা মাখা মুখ নিয়ে খেতে শুরু করে। তে 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 শুনছো? বারবার ডাকার পরেও তের কোনো রেসপন্স নেই। জাংকুক এবার তের রুমে চলে আসে এবং দেখলো বাচ্চাদের মতো চুপটি করে ঘুমিয়ে আছে তে। জাংকুকের ঠোঁটে এক মায়াবী হাসি ফুটে ওঠে। জাংকুকের পাশে এসে তেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে এবং মনে মনে, আইস, তুমি এত সুন্দর আর নিষ্পাপ কেন তে? এই একদিনে আমার মনটা চুরি করে নিলে, বাকি দিনে তুমি কি করবে মায়াপুরী? বেশ খানিকক্ষণ এসব ভাবতে ভাবতে জাংকুক থেকে দেখছিল। হঠাৎ করে তে ঘুমের মাঝেই, আমায় ক্ষমা করে দাও বাবা, আমি ইচ্ছে করে করিনি বাবা, প্লিজ আমার তাড়িয়ে দিও না বাবা, আমার পর করে দিও না বাবা। তে তে আর ইউ ওকে? তে জাংকুকের কাছে এসে তের মাথায় হাত বুলাতেই তে ঘুমের মাঝে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে এবং কান্না করে। এক পর্যায়ে তের ঘুম ভেঙে যায়। জাংকুক বুঝতে পারে তে তার বাবা এবং পরিবারের কথা ভাবতে ভাবতে বাজে স্বপ্ন দেখে ফেলেছে। তে নিজেকে সরাতে গেলে জাংকুক বাধা দেয়। সরে যেও না তে, কাঁদো, মন খুলে কাঁদো। আর এই কান্নাই তোমার জীবনের শেষ কান্না হিসেবে মেনে নাও। সমস্ত অভিমান চোখের অশ্রুর সঙ্গে ত্যাগ করো তে। তে এবার জাংকুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে এবং জোরে জোরে কাঁদতে থাকে। এক পর্যায়ে তে শান্ত হয়ে যায়। জাংকুকের মাথায় হাত বুলিয়ে দেয়। একটু স্বাভাবিক হলেই জাংকুক তেকে নিয়ে মার্কেটে যায়।
এবং তের জন্য অসংখ্য ড্রেস কিনে দেয়, সব জাঙ্কুকের পছন্দ মতোই। এই নিন মিস্টার জিওন, আপনার কফি। কেমন হয়েছে জানাবেন। জাস্ট ওয়াও। এত আদর যত্ন পাবো জানলে তোমায় আগে কিডন্যাপ করে নিয়ে আসতাম। উফ, মজা ছাড়ুন তো। আর আপনি কি এখন বেরিয়ে পড়বেন? হাতে সাবধানে থেকো, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আর বাহির থেকে দরজা লক করে দিয়ে যাচ্ছি। ওকে। কিছু সময় পরে জাংকুক চলে যায়। তে একা একা বোরিং হচ্ছিল। জাংকুকের রুমটা গোছাতে গিয়ে টেবিলের উপরে একটা ডায়েরি দেখতে পেল তে। ডায়েরিটা পড়ে তে বুঝতে পারলো জাংকুকের মা মারা গিয়েছে। তার বাবা জেহব। জেহব নতুন একটা বিয়ে করায় জাংকুক তার বাবার সাথে কোনো যোগাযোগ রাখে না। জাংকুক তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এসব কিছু জাংকুকের ডায়েরিতে লেখা আছে। তে ডায়েরিটা পড়ে ঠিক জায়গায় রেখে দিল এবং বুঝতে পারলো সেদিন জাংকুকের ব্যাপারে জিজ্ঞেস করায় জাংকুক কেন রেগে গিয়ে ওভাবে বলেছিল। তে, তুমি কি ঘুমিয়ে গেছো তে? আরে, আপনি চলে এসেছেন। ফ্রেশ হয়ে নিন, আমি ডিনার রেডি করছি। এখনো ঘুমাওনি? না, খেয়ে ঘুমাবো। মানে, তুমি এখনো খাওনি তে? না, একসাথে খাবো বলে বসেছিলাম। জাংকুক প্রচন্ড অবাক হয়। তার জন্য কখনো কেউ এভাবে অপেক্ষা করে বসে থাকেনি। জাংকুক কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর দুজনে একসঙ্গে ডিনার করে নেয়। তে যে ঘুমাতে যাবে ঠিক তখনই, তে, কাল থেকে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, যাতে বেশি সময় তোমায় না খেয়ে থাকতে না হয়। আর হ্যাঁ, কাল থেকে তোমার মেকআপ লুকটাও দিয়ে দেবো, রেডি থেকো। আচ্ছা, ঠিক আছে। এই নিন আপনার আজকের কফি। থ্যাঙ্কস ম্যাডাম। তুমি বরং একটা কাজ করো, কালকে রেড ড্রেসটা পরে আসো। কফি শেষ করেই তোমাকে সাজাবো। তে জাংকুকের কথা মতো জামাটা পরে নেয়, তবে তে আগে এমন জামা না পরায় নিজেকে আনইজি ফিল করে। জাংকুক তের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আইস, তুমি এত সুন্দর কেন তে? এভাবে তাকিয়ে আছেন কেন? আচ্ছা, আমার কি বাজে লাগছে? মায়াপুরী। মানে? মায়াপুরী লাগছে তে, তোমায় একদম মায়াপুরী লাগছে। তে লজ্জা পেয়ে যায়। জাংকুকের কাছে এসে তেকে কোলে উঠিয়ে নিয়ে মেকআপ রুমে যায়। তেকে সামনে বসিয়ে জাংকুক নিজের মতো করে সাজাতে থাকে। তেকে সাজাতে গিয়ে জাংকুক বারবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল, তবে শত কষ্টে নিজেকে সামলিয়ে নেয়। আমার মায়াপুরী। মানে? কিছু না, তুমি রেডিতে, একবার আয়নার সামনে দেখো। তে এবার নিজেকে দেখলো। তে যেন নিজেকে চিনতেই পারছে না। অসম্ভব সুন্দর লাগছে। তে অনেক খুশি হয়ে যায়। ইস, আপনার হাতে তো জাদু আছে। এত সুন্দর করে কি করে সাজালেন? আমার হাতে জাদু না তে, তোমার চেহারায় জাদু আছে। কি যে বলেন না আপনি। জানেন, আমি না একটা কথা ভাবছি। এভাবে যদি আমাকে মা বাবা এবং লিসা দেখতো, তাহলে তারা খুব খুশি হতো। চলো তে। কোথায়? তোমার বাসায়। সত্যি? সত্যি। কিন্তু বাবা কি আমায় হয়তো ক্ষমা করে দিবে? বলে জাংকুক তের হাত ধরে গাড়িতে বসে এবং তের বাসায় চলে আসে। তে বাসায় আসতেই দেখলো বাসার সামনে বড় করে তের ছবি বাঁধানো, যাতে ফুলের মালা দেওয়া। দ্যাটস মিন তে মারা গেছে তাদের কাছে। এটা দেখে তে নিজেকে সামলাতে পারে না, জাংকুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জাংকুকও বিষয়টা বুঝতে পারে। দেখেছেন আপনি, ওদের কাছে আমি মৃত, আমার কোনো জায়গা নেই। দেখুন আমার ছবিতে কিভাবে ফুল দিয়ে রেখেছে। আমি সহ্য করতে পারছি না জাংকুক। আমি তো অনেক দিন বাঁচতে চাই, তারা কেন আমায় মৃত বানিয়ে দিল বলুন তো জাংকুক। তে, তে প্লিজ শান্ত হও তে। আমার উচিত হয়নি তোমায় এখানে নিয়ে আসা। তে হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। জাংকুক তাড়াতাড়ি তেকে নিয়ে বাসায় চলে আসে এবং ডাক্তার দেখিয়ে নেয়। 10 মিনিটের মাঝে তের সেন্স ফিরে আসে। তে, আর ইউ ওকে নাও? ইয়েস, আই এম ওকে। গুড গার্ল, এবার রেস্ট নাও। নো রেস্ট জাংকুক, আজ থেকে নতুন জার্নি শুরু আমার। আমি এখন থেকে এভাবেই থাকবো এবং মডেলিংও করতে চাই। আর তারপরে বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে বাবার সামনে যেতে চাই। ওকেতে, সব হবে। আমি তোমার পাশে আছি। নতুন মডেল না হয় এবার আমি কাস্ট করব, আর সেটা না হয় তুমি হলে। গুড। আর একটু সাইডে যাও। লেফট, রাইট রাইট। হ্যাঁ, এবার সোজাতে। ডান। উফ, বাঁচলাম। এসব কত ঝামেলা জাংকুক, এইসবের জন্যই আমি নর্মাল থাকতে ভালোবাসি। জাংকুক তের কথা শুনে হাসছে আর ছবিগুলো দেখছে। এতক্ষণ জাংকুক তের ফটোশুট করছিল। তেকে জাংকুক নিজে হাতে সবটা শিখিয়ে দিয়েছে। জাংকুকের ছবিগুলো এডিট করছে। এমন সময়, হাই, আমি ইয়নহো। হ্যালো, আমি তে।
সুইট নেম, ইউ আর লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। তে আর কিছু না বলে জাংকুকের পাশে চলে আসে। দেখুন ম্যাডাম, নিজেকে চিনতে পারছেন? না, চিনতে তো পারছি না। আসলে একটা কথা বলবো, আপনি তো আমাকে নতুন রূপ এনে দিয়েছেন। ইয়া, বাট ইউ নো তে ওল্ড ইজ গোল্ড। ইয়েস, বাট ইউ নো মিস্টার জিয়ন, প্রেজেন্ট ইজ ডায়মন্ড। ইয়েস ম্যাডাম, বাট ইউ নো হোয়াট, আই লাভ গোল্ড নট ডায়মন্ড। যেটা তোমার আগের লুকে ছিল মায়াপুরী। এই কি বললেন? নাথিং সিরিয়াস হানি, চলো তোমার বাসায় পৌঁছে দিই। ওকে, বাট হানি, এই হানিটা আবার কি? এই হানি তুমি, তোমার সেই পুরনো লোক, যেটা মধুর মতে সুইট হানি। জাংকুক ডিনার শেষে রুমে এসে ড্রিঙ্কস করতে থাকে। এমন সময় আয়ুর কল আসে। আয়ু সেদিনের পরে বেশ কয়েকবার জাংকুককে কল করেছে, ক্ষমাও চেয়েছে, তবে জাংকুক ক্ষমা করেনি। জাংকুক আয়ুকে ইগনোর করে ড্রিঙ্কস করছে। সে সময়তে জাংকুকের রুমে জাংকুকের জন্য কফি নিয়ে আসে। এই নিন আপনার কফি। থ্যাঙ্কস আ লট ম্যাম। তোমার জন্য একটা সুখবর আছে। সেসব রাখুন তো, আগে এটা বলুন যে আপনি ড্রিঙ্কস কেন করছেন? আপনার না বলেছি যে এসব খেলে মানুষ তাড়াতাড়ি মারা যায়? আমিও তো তোমাকে বলেছি যে একদিন তো মানুষকে মরতেই হবে, সেটা আগে হলে ক্ষতি কি? আমিও তো আপনাকে বলেছি যে আমি বাঁচতে চাই। আর এই পৃথিবী। ওকে ম্যাম, ওকে, আমি এই যে রেখে দিলাম। এবার গুড নিউজটা শোনো, তুমি মডেল কাস্টে সিলেক্ট হয়ে গেছো। ইউনহু আমার বিজনেস পার্টনার, ও তোমার শুট দেখেই পছন্দ করে ফেলেছে। তুমি কাল থেকে মডেলিং এ শুট দিবে। সত্যি? আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি না থাকলে তো। তে আর কিছু বলার আগেই জাংকুকের ফোনটা বেজে ওঠে। তে দেখলো আয়ুর নাম্বার। জাংকুক এবার রেগে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। তে চমকে যায় এবং ফোনটা নিয়ে এসে বলে, এই এটা কি করেছেন কি আপনি? হ্যাঁ, আপনার উচিত ওনার সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে নেওয়া। আপনি তো ওনাকে ভালোবাসেন। ভালোবাসা মাই ফুড। তে তুমি ভুলেও আর কখনো এসব কথা মুখেও আনবে না। আনবো না? কেন আনবো না শুনি? নিজের ভালোবাসাকে কেন দূরে সরিয়ে দিচ্ছেন? জাস্ট শাট আপ। বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। গেট আউট। কিন্তু আই সেড গেট আউট, জাস্ট গেট আউট। তে এবার বড্ড ভয় পেয়ে যায় এবং অনেক কষ্টও পায়। তে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জাংকুক রুমে আবারও ড্রিঙ্কস করতে থাকে। জাংকুক প্রচন্ড রেগে এমন করে ফেলেছে। কিছু সময় পরে মাথা ঠান্ডা হয়ে গেলে জাংকুক তেকে খুঁজতে থাকে। তেকে রুমে না পেয়ে জাংকুক অনেক চিন্তায় পড়ে যায়। ওহো ড্যামেন, রাগের মাথায় তেকে আমি শিট, কোথায় গেল তে? কোথায় খুঁজবো এখন আমি আমার মায়াপরীটাকে? জাংকুক দৌড়ে তের কাছে এসে, আর ইউ ম্যাড? এত রাতে তুমি এখানে কেন এসেছো বলো তো? কি করছো তুমি এখানে? বলো আমাকে, কেন এসেছো এত রাতে এখানে? কেন এসেছো এত রাতে এখানে? মনে হচ্ছে উনি কিছুই জানেন না। এই আপনি তো তখন আমাকে গেট আউট বলেছিলেন। বলুন, গেট আউট বলেন না আমাকে? আপনি তো গেট আউট বলেছিলেন, দূর দূর করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আপনি কি ভেবেছেন কি? হ্যাঁ, আমি কি এতটাই নির্লজ্জ নাকি? হ্যাঁ, যে আপনার কাছ থেকে এতটা অপমানিত হয়েও আমি আপনার বাড়িতে পড়ে থাকবো? কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, কি ভেবেছেন নিজেকে? বলুন আমাকে, আপনি কি পেয়েছেন? যখন তখন ডাক দেখাবেন আমাকে? এই শুনুন, আমি জানি আপনি আমাকে ফিরিয়ে নিতে এসেছেন, আমি কিন্তু যাবো না। হ্যাঁ, আমাকে সরি বলুন। সরি না বললে আমি কিছুতেই যাবো না। ও না 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 না, আপনি আবার সরি কেন বলবেন? আপনি তো সরি বলেন না। আপনি তো দ্য গ্রেট মিস্টার জিয়ন জাংকুক, আপনি তো আমাকে সরি বলবেন না, তাই না? বলতে হবে না, যান, আমি আপনার সঙ্গে যাবো না। ড্যামেন্টে, আর ইউ ম্যাড? সিরিয়াসলি? তুমি এক শ্বাসে কতগুলো কথা বলে দিলে, আমাকে তো কিছু বলার সুযোগই দিচ্ছ না। লাইক সিরিয়াসলিতে? ওকে ওকে, আমি একটা কথা বলি শোনো। আই এম সো সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে তুমি আমার কথায় এতটাই কষ্ট পেয়ে যাবা যে তুমি বাড়ি থেকে চলে আসবে। আমি তো জাস্ট তোমাকে রুম থেকে বের হতে বলেছিলাম। আচ্ছা আমি মানছি আমারই ভুল ছিল, আমাকে ক্ষমা করে দাও তে। এমনটা আর কখনো হবে না। আই এম সো সরি। তে তো জাংকুকের কথা শুনে অবাক। জাংকুককে এসে জড়িয়ে ধরেতে, জাংকুককে এমন ভাবে জড়িয়ে ধরায় জাংকুক বেশ অবাক হয়ে যায় এবং খুশিও হয় মনে মনে। তুমি ঠিক আছো তো তে? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। দেখুন, কিচ্ছু হয়নি আমার, আমি তো একদম ঠিক আছি। চলুন এবার বাসায় যাওয়া যাক। আর আমি তো ভাবতেই পারছি না যে আপনি আমাকে সরি বলেছেন। বাহ, আপনি সত্যি অনেক ভালো মানুষ, অনেক 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 বেশি ভালো মানুষ। চলুন চলুন এবার বাসায় যাই। হ্যাঁ চলো এবার যাওয়া যাক। আর হ্যাঁ শুনুন, আপনি কিন্তু আমার সঙ্গে আর এমনটা কখনো করবেন না। আর আপনি যদি সরি না বলতেন না, তাহলে আমি আপনার সঙ্গে বাসায় কিছুতেই যেতাম না, আমি এখানেই থাকতাম। জাংকুকের কথা শুনে মুচকি মেরে হাসে। হ্যাঁ, ম্যাডামের বড্ড অভিমান, সেটাই জাংকুক বুঝে গেছে। এবার চলুন ম্যাম, বাসায় যাওয়া যাক।
জাংকুক তেকে কোলে উঠিয়ে নিয়ে গাড়িতে বসায় এবং বাসায় চলে আসে। পরের দিন থেকে তে নতুন মডেল হিসেবে কাস্ট হয়ে যায়। জাংকুকের পার্টনার হিসেবে তে পরিচিত পায়। দেশ বিদেশে তের শুট ভাইরাল হতে থাকে। তের মা বোন অনেক খুশি হয়, তবে তের বাবা মোটেও খুশি হয় না। তেকুক একসাথে থাকতে থাকতে একে অপরকে ভালোবেসে ফেলে, তবে জাংকুক তেকে বলে না, কারণ তের ইচ্ছে যে সে তার বাবার পছন্দ মতো ছেলেকেই বিয়ে করবে। তবে জাংকুক যে নামজুনের চোখে পৃথিবীর সব থেকে নোংরা ছেলে, অপরদিকে তেও জাংকুককে বলতে পারে না। তে ভাবে সে জাংকুকের যোগ্য না। তে একটা ব্রাইডাল শুট দিচ্ছে এমন সময়, হাইতে একটু সময় হবে? ও শিওর, বলুন। ইউনহু তের সামনে হাঁটু গেড়ে বসে বলে, উইল ইউ ম্যারি মি তে? প্রথম দিন থেকেই তোমাকে পছন্দ ছিল আমার। আমি তোমার বিষয়ে সব খবর নিয়েছি তে। তোমার বাবার পছন্দের যোগ্য পাত্র আমি। আমাকে গ্রহণ করবে তুমি তে? তে চরম অবাক হয়। জাংকুকের চেহারাটা তের সামনে ভেসে আসে। তের অজান্তে চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। তে দৌড়ে যেতে লাগে সেখান থেকে। আমি কি ধরে নেব তে যে তুমি রাজি? সরি, আমার সময় লাগবে ভাবতে। ওকে, আমি অপেক্ষায় রইলাম। তে আর কিছু না বলে জাংকুকের কেবিনে চলে আসে। সেখানে জাংকুক মিটিং করছিল। তে কিছু না দেখেই সোজা এসে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। চোখের ইশারায় সবাইকে বের হতে বলে। সবাই রুমটা পরিত্যাগ করার সাথে সাথেই জাংকুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, হোয়াট হ্যাপেন তে? আর ইউ ওকে? আছো কেন তে? বলো আমায়। ইউনহু আছে না, উনি আমাকে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে। কি করব আমি? কথাটা শোনার পরেই জাংকুক তেকে ছেড়ে দেয়। তের চোখের দিকে তাকাই। তের চোখ থেকে টিপ টিপ করে পানি গড়িয়ে যাচ্ছে। আর মন বলছে, প্লিজ জাংকুক, বারণ করুন, আমাকে যেতে দিয়েন না জাংকুক, প্লিজ আমায় আটকান, আমাকে রিজেক্ট করতে বলুন। হ্যাঁ বলে দাও তে, ইউনহুর মতো ভালো ছেলে আর পাবে না। আর তোমার বাবার পছন্দ মতোই তো ইউনহু। আর বিয়েটা হলে হয়তো তোমার বাবাও মেনে নেবে। তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে তে। কথাটা বলেই জাংকুক রুম থেকে বেরিয়ে পড়ে। জাংকুকের চোখের কোণেও পানি, যেটাতে দেখতে পেল না। তে মেঝেতে বসে কাঁদতে থাকে। তাহলে কি জাংকুক তেকে হারিয়ে ফেলবে? জাংকুক ইউনহুর সঙ্গে কথা বলে। তেও ইউনহুকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বিয়ের সব আয়োজন শুরু। তে মনে হাজারো কষ্ট নিয়ে সবটা মেনে নিচ্ছে। অপরদিকে জাংকুক যে আরো কষ্ট পাচ্ছে। চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ের আয়োজন। শুধু তাই নয়, বিয়ের শপিং গুলো জাংকুককেই করে দিতে হচ্ছে। তে আর জাংকুক মুখোমুখি দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। একে অপরের চোখের ভাষা বুঝতে ব্যর্থ। ইউনহু এসে জানায় বিয়ের পরের দিনই সুইজারল্যান্ডে যাবে তেকে নিয়ে। তাই ভিসা রেডি করতে হবে, যার কারণে তের ব্লাড টেস্ট করতে হবে। নিয়ম মতো তের ব্লাড নিয়ে যাওয়া হয়। দেখতে দেখতে বিয়ের সময় চলে আসে। মন্দিরে তে আর জাংকুক ইউনহুর আসার অপেক্ষা করছে, তবে আসছে না। পুরোহিত বারবার তাড়া দিচ্ছে। তে বউ সেজে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক ইউনহুকে কল করতে ব্যস্ত। কিছু সময় পরে, আই এম সরি, এই বিয়ে আমি করতে পারবো না। হোয়াট, আর ইউ ম্যাড? তে অবাক চোখে তাকায়। এতদিন তো শুধু দেখাশোনা অবধি সীমিত ছিল, তবে এখন যে বিয়ের পিড়িতে বসার পরেও তাকে অপমানিত হতে হলো, তবে এর কারণ কি? তেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না জাংকুক। এর তো ব্লাড ক্যান্সার আছে। ভিসার জন্য যে ব্লাড টেস্টটা করেছিলাম সেখান থেকে আজকে রিপোর্ট এসেছে, আর একদম ক্লিয়ারলি বলা আছে সেখানে। ওকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না জাংকুক। হ্যাঁ মানছি, তে অনেক সুন্দরী। ওর রূপে পাগল হয়ে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, তবে ওর জন্য নিজের জীবনটা কিছুতেই শেষ হতে দিতে পারি না আমি। ও তো আজ আছে কাল নাও থাকতে পারে। শুধু শুধু বিয়ে করে কেন নিজের জীবনে দাগ লাগাবো বলো তো? ইউ, আই উইল কিল ইউ বাস্টার, আই উইল কিল ইউ। তে এসব আর নিতে পারছে না। মাথার মধ্যে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক দৌড়ে সেখান থেকে চলে আসে। জাংকুক ইউনহুকে ছেড়ে তের পিছু নিয়ে বাসায় আসে। তে ড্রয়িং রুমে এসে নিজের শাড়ি গহনা সব খুলে ফেলে দেয়। দৌড়ে ওয়াশরুমে চলে এসে শাওয়ার ছেড়ে দেয় তে। তে তে প্লিজ তে প্লিজ আমার কথা শোনো তে। শুনবো মানে কি শুনবো আমি জাংকুক, কি শুনবো আমি? আপনি তো দেখলেন আমাকে আবারও অপমানিত হতে হলো। দেখলেন তো সবকিছু, বলুন। আমি 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 অসুস্থ জাংকুক, বেশি দিন বাঁচবো না হয়তো। ব্লাড ক্যান্সার হলে কেউ বাঁচে নাকি? কেন হলো এমন আমার সঙ্গে জাংকুক, বলুন। কেন হলো আমার সঙ্গে এমন? তে তোমাকে আমি সবটা বুঝিয়ে বলছি, প্লিজ দরজাটা খোলো।
জাঙ্কুক অনেক ডাকাডাকি করে, তবে তে ওয়াশরুমের দরজাটা খোলে না। জাঙ্কুক আর কিছু উপায় না পেয়ে জাঙ্কুক ওয়াশরুমের দরজাটা ভেঙে ফেলে এবং তেকে গিয়ে জড়িয়ে ধরে। তে, পাগল হয়ে গেছো তুমি? তোমার কিচ্ছু হবে না তে, কিছুই হবে না। তোমার কিচ্ছু হবে না তে, আমি আছি তো তে, আমি সব ঠিক করে দেব। বেস্ট ডক্টর দেখাবো তোমায় তে। দেখো আমার দিকে তে, লুক অ্যাট মি। জিওন জাঙ্কুক আছে না তে, বলো। তে কান্না থামিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকে এবার তেকে দেখলো, এর পরনে ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছুই নেই। এই অবস্থায় তেকে এত কাছে পেয়ে জাঙ্কুক নিজেকে সামলাতে পারছে না। জাঙ্কুক তেকে ছেড়ে আসতে লাগে, তবে এমন সময় তে জাঙ্কুকের হাত ধরে বলে, তুমিও পালিয়ে যাচ্ছ হানি? আই নিড ইউ। তে, তে তুমি, আই সে নিড ইউ মিস্টার জিওন। তে যেন নিজের হুঁশে নেই, জাঙ্কুকের কাছে এসে জড়িয়ে ধরে লিপ কিস করতে থাকে। জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারছে না, তের কোমর জড়িয়ে ধরে তেকে নিজের সঙ্গে মিশিয়ে নেয় এবং ডিপলি কিস করতে থাকে প্রায় 15 মিনিট। জাঙ্কুক এবার তেকে ছেড়ে দেয়, তবে না, তে ছাড়ছে না। দুজনে ভিজে একাকার। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও তে। তুমি তো অনেক সাজিয়েছো এতদিন আমায়, তাহলে আজ কেন নয়? আমাকে চেঞ্জ করে দাও জাঙ্কুক। তে হঠাৎ করে আপনি থেকে তুমিতে চলে গেছে। জাঙ্কুক তার নিজেকে সামলাতেই পারছে না। জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে বেরিয়ে আসে, তেকে নিজের হাতে চেঞ্জ করিয়ে দেয়, তবে সেটা ক্ষণিক সময় অবধি আবদ্ধ থাকলো। তে নেশালো চাহনি জাঙ্কুক সামলাতে পারেনি। আমায় একটু ভালোবাসা দিবে জাঙ্কুক? যতটা ভালোবাসা দিলে তুমি আমার বুকে মিশে থাকবে। ইয়েস বেবি গার্ল, আই ডু ইট হানি। সব কিছু ভুলে গেল তেকুক। জাঙ্কুক তেকে মন প্রাণ দিয়ে ভালোবাসা দিতে ব্যস্ত। এ যেন পৃথিবীর সকল সুখ, এ যেন পৃথিবীর সকল দুঃখ ভুলে গেল। এ কেমন সুখ, কত সময় বাই ভালোবাসা থাকবে। দুজনের হুঁশ ফিরে এলে তখন কি হবে? টানা 2 ঘন্টা পরে জাঙ্কুক ক্লান্ত হয়ে তের বুকে শুয়ে পড়ে। তে অনেক আগেই ঘুমিয়ে গেছে। জাঙ্কুক এখনো তেকে দেখতে ব্যস্ত। কি অপসরী লাগছে তার মায়াপরীকে। জাঙ্কুক তের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ে। তুই এত রাতে আমার বাড়িতে পা রাখার সাহস কি করে হলো বলতো? জিওন জাঙ্কুক কখনো কাউকে কৈফিয়ত দেয়নি, আর না তো দেবে। কথাটা বলেই জাঙ্কুক নামজনের বাসার ভেতরে চলে আসে। বাড়িটা অনেক সাজানো গোছানো, মনে হচ্ছে কারোর বিয়ে হয়েছে। দেওয়ালে জাঙ্কুক দেখলো লিসার বউ সাজানো ছবি। বুঝতে আর বাকি রইল না যে আজকে লিসার বিয়ে হয়েছে, তবে তেকে কেউ জানানোর প্রয়োজনটুকু মনে করেনি। করবে বা কেন, তে যে তাদের কাছে মৃত। জাঙ্কুক তের রুমে আসে এবং দেখতে পায় তের ছবিতে ফুলের মালা। জাঙ্কুক ছবিটার কাছে এসে এক ঝটকায় মালাটা ছিঁড়ে ফেলে। কি করছিস টাকি তুই? তোকে তো আমি, বলেই নামজন জাঙ্কুককে মারতে যাবে এমন সময় জাঙ্কুক একটা রিভলভার বের করে নামজনকে টার্গেট করে এবং বলে, আর এক পাও এগোবেন না, আর না তো ওই ছবিতে ফুলের মালা দিবেন। আমার তের কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় এই মালাটা দেখলে। নিজের মেয়েকে মৃত বানাতে একটুও লজ্জা করে না, তাই না? কি করে পারেন আপনি এটা করতে বলুন তো? তে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার রিপোর্ট আমি পরিষ্কার দেখেছি, ব্লাড ক্যান্সার হয়েছে তের। হয়তো বেশি সময় নেই আমার তের হাতে। তখন কি খুব খুশি হবেন আপনি? বলুন, খুব খুশি হবেন? আরে জাঙ্কুক তুইও না, তাকে কি বলছিস বলতো? আপনি তো মেনে নিয়েছেন যে আপনার মেয়ে মৃত। এনিওয়ে, আমি কালকে থেকে বিয়ে করছি, ইচ্ছে হলে চলে আসবেন। কথাগুলো বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। নামজুন ধপ করে নিচে বসে পড়ে। এতদিন রাগের মাথায় সব করেছে, কিন্তু এবার কি তাহলে সত্যি তার মেয়ে চলে যাবে এই জগৎ ছেড়ে? অপরদিকে তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুককে না দেখতে পেয়ে তে ভাবে তার জন্য জাঙ্কুক হয়তো তাকে ছেড়ে চলে গেছে। নিজের মাথায় নানান চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে তের। কিছুক্ষণ আগে যা ঘটেছে সেটার জন্য গিল্টি ফিল করতেছে। কাঁদতে কাঁদতে তে বাসা থেকে বেরিয়ে যায়। শরীরটা অনেক দুর্বল। কিছুটা যেতেই একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। ও মাই গড, আর ইউ ওকে? আরে এটা তো সেই মেয়েটা যে ওই দিন জাঙ্কুকের সঙ্গে ছিল। আর জাঙ্কুক তো এই মেয়েকে, এনিওয়ে এখন এসব ভাবার সময় নেই, এখনই একে হসপিটালে নিয়ে যেতে হবে। তে কোথায় তুমি? তে কেমন আছো তে এখন? সুগা বল না সুগা, কোথায় আমার তে? ঠিক আছে তো? বল না সুগা, চুপ করে কেন আছিস? শান্ত হ জাঙ্কুক, তেকে তোর বাবা ট্রিটমেন্ট করছে। হোয়াট? ওই মানুষটা?
জাঙ্কুক, একটু শান্ত হয়ে যা, মাথাটা ঠান্ডা কর। তুই খুব ভালো করে জানিস যে তোর বাবার থেকে বড় ডক্টর এই শহরে আর একটাও নেই। তাই আমি ওনাকেই কল করেছিলাম। উনি চেম্বার ছেড়ে এখানে চলে এসেছেন জাস্ট তার ছেলের ভালোবাসার মানুষটাকে সুস্থ করতে। হাই জাঙ্কুক, আঙ্কেল তোকে যথেষ্ট ভালোবাসে। এতটা দিন তোর সব খবরগুলো উনি আমার কাছ থেকেই নিত। তুই তো ওনার কল কখনোই রিসিভ করিসনি। আর তুই যেমন তোর জীবনের সকল ঘটনা আমায় খুলে বলিস, ইভেন তেকে যে তুই ভালোবাসিস এটাও আমায় বলেছিলি, ঠিক তেমনই আমিও তোর সব খবরগুলো আঙ্কেলকে বলে দিতাম। জাঙ্কুক শান্ত হয়ে যায়। জাঙ্কুক আর কিছুই বলে না। হঠাৎ করে অপারেশন রুম থেকে জেহব বের হয়। তে 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 এখন কেমন আছে বাবা? জেহবের চোখের কোণে পানি চলে আসে। আজ কতদিন পরে জাঙ্কুক তাকে বাবা বলেছে, তার হিসাবও তিনি ভুলে গেছেন। মাই সন, শান্ত হও, তোমার তে একদম ঠিক আছে। যাও, কথা বলো। জাঙ্কুক জেহবকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ বাবা। জাঙ্কুক এবার দৌড়ে তের কেবিনে আসে আর তেকে ইচ্ছে মতো গালে কপালে চুমু খায়। তে ঠিক আছে তুমি? তে কেন বের হয়েছিল বলো তো? সুগার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি হতো ভেবেছো একবারও? জাঙ্কুক, আমি ঠিক আছি। আমি ভেবেছিলাম আপনিও আমাকে ছেড়ে। শাট আপ তে, এতদিনে এইটুকু বুঝলে না তুমি? আমি হয়তো খুব তাড়াতাড়ি মারা যাব, তাই না জাঙ্কুক? না তে, এমন কিছুই হবে না। তুমি সুস্থ হয়ে যাবে তে, একদম সুস্থ হয়ে যাবে। তে, মা আমার কেমন আছিস মা? মা, তুমি তুমি এখানে কি করে? আমি নিয়ে এসেছি মা, তোর মাকে আমি নিয়ে এসেছি। জাঙ্কুক আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরে আমি তোর মাকে নিয়ে বেরিয়েছিলাম। ফলো করতে করতে এখানে এসেছি। আমাকে ক্ষমা করে দিস মা, তোর সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি লজ্জিত মা। এভাবে কেন বলছো বাবা? তুমি যে দেখতে এসেছো এই তো অনেক। নামজুন তের পাশে বসে তের চোখের পানি মুছিয়ে দিয়ে তেকে নিজের বুকে জড়িয়ে নেয়। জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি রে মা, এমন শাস্তি দে যাতে আজীবন কুকড়ে মুকড়ে মরি, তবে আমাদের ছেড়ে কোথাও যাস না তে মা। আপনি চিন্তা করবেন না স্যার, তে একদম ঠিক হয়ে যাবে। আমি বাবার সঙ্গে কথা বলে আসছি। তে ঠিক হয়ে যাবে তো আঙ্কেল? না বাবা, অনেক দেরি হয়ে গেছে। এর মাঝে অসুখটা অনেক আগে থেকে ছিল, কেউ বুঝতে হয়তো পারেনি, এর বাবা মা হয়তো খেয়ালই করেনি, বা তেও হয়তো গুরুত্ব দেয়নি। এখন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে এসে গেছে যে ক্যান্সারটা পুরো শরীরে ছড়িয়ে গেছে, পুরো রক্তে মিশে গেছে। অনেক দেরি হয়ে গেছে, তেকে আর বাঁচানো সম্ভব না সুগা। জাঙ্কুকের মুখে হাসি দেখবে বলে তখন মিথ্যে বলেছি, তবে সত্য তো এটাই যে এর হাতে আর বেশি টাইম নেই। উপরওয়ালা যতটা সময় দয়া করবেন ঠিক ততটা সময়তে নিঃশ্বাস চলবে। মানে কি বলছেন কি আপনি আঙ্কেল? জাঙ্কুক তো তাহলে? হ্যাঁ বাবা, আবারও আমার ছেলেটা একা হয়ে যাবে। ওর জীবনে আসার পরে পুরোটা চেঞ্জ হয়ে গেছিল। এরপরে কি হবে জানি না, ওর জীবনটা আবারও মরুভূমি হয়ে যাবে। একে ছাড়া থাকবে কি করে আমার ছেলেটা? বাবা, জাঙ্কুক তুই? মানে তুই সবটা? হ্যাঁ বাবা, আমি সবটাই শুনেছি। বিয়ের ব্যবস্থা করো, কাল ভোরের আলো ফোটার পরেই বিয়ে করব আমি। আর এখন থেকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি বাবা। জাঙ্কুক আবারও তের রুমে আসে। এতক্ষণে তে নামজুন এবং জিন অভিমান কাটিয়ে ফেলেছে। জাঙ্কুক তের কাছে আসতেই, জাঙ্কুক, উইল ইউ ম্যারি মি জাঙ্কুক? ইয়েস তে, আই উইল। আমরা বরং যাই জিনু, চলো এখনই সব আয়োজন সেরে ফেলি। জাঙ্কুকের থেকে বেস্ট পার্টনার আর কোথাও নেই তেমা। উপরওয়ালা তোদের ভাগ্য লিখে রেখেছে, তোরা একে অপরের। জাঙ্কুক তেকে নিয়ে নিজের বাসায় চলে আসে। তেকে নিজের হাতে খাইয়ে দেয়, নিজের হাতে মেহেদি পরিয়ে দেয়। আমি যখন থাকবো না তখন আমার ছবিতে কখনো মালা দিও না জাঙ্কুক, আমার কষ্ট হয় ভীষণ। আর আমাকে উদ্দেশ্য করে একটা ফুলের বাগান রেখো, যেখানে তুমি আসলেই ফুল হয়ে আমি তোমার মাঝে ঝরে পড়ব। তুমি ঠিক হয়ে যাবে তে, কেন বাজে চিন্তা করছো বলো তো? আই লাভ ইউ তে, আই লাভ ইউ টু জাঙ্কুক। আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। তো এই কথাটা আগে কেন বলনি? তুমিও তো বলনি জাঙ্কুক যে তুমি আমায় ভালোবাসো। আমি বলিনি কারণ তুমি আমার বেস্ট চয়েস হলেও আমি তোমার বেস্ট চয়েস না তে। আমি তো একটা পাক হয়েছিলাম তে। আমার মতো ক্রিমিনাল তোমার জীবনটা নষ্ট করে দিত তে। আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম না। আগে ছিলা জাঙ্কুক, এখন তো নেই। তুমি তো এখন একদম ঠিক হয়ে গেছো। তুমি এসে আমার জীবনটাই পাল্টে ফেলেছো যেতে।
আমি চলে গেলে কি আবারও আগের মতো হয়ে যাবে জাঙ্কুক? নাতে, তোমাকে কোথাও যেতে দেব না। তোমার মনের মাঝে আজীবন আমি থাকবো, আর আমার মনের মাঝে আজীবন তোমাকে বন্দি করে রাখবো তে। বলে জাঙ্কুকের কপালে চুমু খাই। পরের দিন সকালে আয়োজন করা হয়। এর শরীরটা অনেক দুর্বল হলেও সে মনের জোরে নিজেকে শক্ত রেখেছে। ফাইনালি আজকে তের বিয়ে, আর সেটা জাঙ্কুকের সাথে। দুজনে খুব খুশি। এর ইচ্ছে করছে সারা জীবন এভাবেই বাঁচতে। জাঙ্কুকেরও ইচ্ছে করছে সারা জীবন এভাবেই তেকে হাসি খুশি ভাবে বাঁচিয়ে রাখতে। তবে বিয়েটা শেষ হবার পরেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলেছিল তে জাঙ্কুককে প্রচন্ড ভালোবাসে। জাঙ্কুক উত্তরটা দেবার আগে তে সেন্সলেস হয়ে গিয়েছিল। সবাই হসপিটালে নিয়ে আসে, তবে হাজার চেষ্টা করেও তেকে তারা আর বাঁচাতে পারেনি। জাঙ্কুকের পাশে বসে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সুগা জেহক নামজুন যে নিজেকে সামলে নিয়ে জাঙ্কুকে শান্ত করার চেষ্টা করছে। নামজুন নিজেকে বড্ড অপরাধী মনে করছে। এই অপরাধ বোধ হয়তো সারাটা জীবন নামজুনকে বয়ে বেড়াতে হবে। তাহলে কি এটাই সত্যতে যে আজীবন বেঁচে থাকতে চায় সেই পরকালে আগে চলে যায়, আর যে সবার আগে মরতে চায় সেই আজীবন পৃথিবীতে রয়ে যায়? তে আমি তোমাকে অনেক মিস করি, অনেক মিস করি তে, অনেক বেশি মিস করি। প্রত্যেকটা মুহূর্তে মিস করি। তুমি যাবার পরে আমার জীবনে আর কাউকে আসতে দেইনি তে। আমার পুরো মন জুড়ে শুধু তোমার অবস্থান। তবে আমি যে এভাবে আর থাকতে পারছি না তে। তোমার স্মৃতিগুলো নিয়ে আমি আর থাকতে পারছি না। তোমার কাছে ফেরার অপেক্ষায় আছি তে। ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি মায়াপুরি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার জন্য অপেক্ষা করতে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। তোমার বিরহ হয়তো আমাকে আর বেশি দিন বাঁচতে দিবে না। সময় যাচ্ছে আর আমার বাঁচার ইচ্ছেটাও ফুরিয়ে যাচ্ছে। আমি আর চাই না এই পৃথিবীতে থাকতে তে, আর চাই না। আমি তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। তুমি আমার অপেক্ষায় থেকো তে। আই লাভ ইউ। অনেক ভালোবাসি তোমাকে তে, অনেক ভালোবাসি তে, অনেক ভালোবাসি। জাঙ্কুক, ঠিক আছিস? হ্যাঁ সুগা, আমি 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 ঠিক আছি। বাট তুই এখানে? হ্যাঁ, আসলে তোকে অনেকবার করে কল করেছিলাম জাঙ্কুক, বাট ফোনে পেলাম না। তাই ভাবলাম যে তুই এখানেই থাকবি, এই জন্য এখানে চলে আসলাম। কারণ তের স্মরণকৃত জায়গা ছাড়া তো তুই কোথাও যাবি না। কোথায় আর যাবো বলতো সুগা? এটাই যে আমার সব। দেখ না সুগা, তে যেমনটা বলেছিল ঠিক তেমনই হয়। আমি এই বাগানে আসলে এই বাগানের পুষ্পগুলো আমার শরীর স্পর্শ করে, আমার উপরে ফুল হয়ে ঝরে পড়ে। আমি তখন বুঝতে পারি তে আমাকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছে। আমি তাকে উপলব্ধি করতে পারি, তাকে স্পর্শ করতে পারি। হ্যাঁ জাঙ্কুক, আমি জানি। আর তাই তো তোকে দিনে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা এখানে পাওয়া যায়। অফিস আর কতক্ষণই বা করিস বলতো? আমি এটাও বুঝি জাঙ্কুক যে তে সবসময় তোর আশেপাশেই আছে। একটা কথা বলতো সুগা, আমাদের ভাগ্য কেন এমন হলো বলতো? তোর পাশে জেমিনা ভাবি যদি থাকতো আর আমার পাশে যদি আমার তে থাকতো, তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত সুগা? না জাঙ্কুক, তবে নিয়তিটাই যে এমন। সত্যিকারের ভালোবাসাগুলো মানুষ কখনো পায় না, আর পেলেও তার স্বল্প সময়ের জন্য। এটাই প্রকৃতির নিয়ম জাঙ্কুক। আমরা তো ভাগ্যবান যে আমরা সত্যিকারের ভালোবাসা পেয়েছি। আমরা আমাদের ভালোবাসার মানুষকে অনুভব করতে পারি। এটাই কি কম নয় জাঙ্কুক? হয়তোবা। তবে একটা কথা কি জানিস সুগা, আত্মহত্যা যদি মহা পাপ না হতো, তাহলে হয়তোবা 5 বছর আগে আমিও তের সঙ্গে চলে যেতাম। এসব বলিস না জাঙ্কুক, এর তো ইচ্ছে ছিল অনেক দিন বাঁচার, তবে সেটা ভাগ্য হয়নি। তোর ভাগ্য আছে, তাই তের স্বপ্নটা তুই পূরণ করবি। ভালো মতো বেঁচে থেকে তেকে ভালোবেসে যাবি, যেমনটা আমি আমার জেমিনার জন্য করে আসছি। এ কেমন অনুভূতি সুগা, এ কেমন ভালোবাসা, এ কেমন বিরহ, এ কেমন প্রেম সুগা। এই প্রেম যে শুধুই আমাদের। ভালোবাসা দুজনের পক্ষ থেকে হলেও প্রেমটা শুধু আমাদের একতরফা ছিল, যার জন্য আজ আমরা একা রয়ে গেছি আর তাদের ভালোবেসে স্মরণ করে যাচ্ছি। তবু প্রেমেশে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়। যে ছুটে যায় আমি হাত বাড়াই, কেন দূরে